14 দেশের 52 ফুটবলার নিয়ে শেষ হলো বাফুফের ট্রায়াল কর্মসূচি। তৃতীয় ও শেষ দিনের 4 ভাগে ভাগ হয়ে 2টি ম্যাচে অংশ নিয়েছে প্রবাসী ফুটবলাররা। বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে আশাবাদী তারা। রিপোর্ট কুশল ইয়াসিরের। নীল ও সবুজ দলে ভাগ হয়ে প্রীতি ম্যাচে খেলেছে বাফুফের ট্রায়ালে অংশ নেয়া ফুটবলাররা। তাদের লক্ষ্য বাংলাদেশের হয়ে খেলা। প্রথমে মাঠে নামে জুনিয়র সদস্যরা। এই ম্যাচটি নীল দল 2 গোলে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত সবুজ দল ম্যাচে ফিরে। এতে 2-2 গোলে ড্র হয়ে শেষ হয় ম্যাচটি। অন্যদিকে সিনিয়র সদস্যদের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। হামজা, জামালদের মতো জাতীয় দলের খেলার স্বপ্ন ইউরোপ আমেরিকা থেকে আসা এই ফুটবলারদের চোখে। I love my country, I love my people. They're the best in the world. Hamza, Jamal Bouyan, Shamit Shum, all of them inspired. The whole team inspired me to come here because I reckon we have a chance. আমরা দেশের জন্য খেলতে চাই, এটাতেই ওরা খুশি। যদি খেলি তাহলে তো ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে যাবে। এদিকে প্রবাসী ফুটবলারদের খেলা মাঠে বসে দেখতে পেয়ে উচ্ছ্বসিত খেলাপ্রেমীরা। বাইরে থেকে যে খেলোয়াড়রা আসছে তারা সবাই 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে। আমরা শুনছি যে এখানে ঢুকতেও দিবে, পাবলিকদেরকে ঢুকতে দিবে, সবাই দেখবে, এই জন্য আমরা আসছি। তো যারা বাইরে থেকে খেলতে আসছে তো ওনারা সকলেই ভালো প্লেয়ার। তো যারা যে 52 জন ট্রায়ালে আসছে, আমরা আশাবাদী যে এখান থেকে আমাদের অন্তত 20 জন বা 15 জন ভালো খেলোয়াড় থাকবে। তরুণ এই ফুটবলারদের হাত ধরে বদলে যেতে পারে বাংলাদেশের ফুটবল, প্রত্যাশা সবার। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।